স্কুলে চলে আসো, সব শিক্ষার্থীরা স্কুলে চলে আসো। আমাদের অনেক অভিভাবক চাপাচাপি না করে পিছনে একটু বসেন। আবুল হাসান, আমি আবুল হাসান হুজুরকে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين بسم الله الرحمن الرحيم ثم رددناه আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ছোট ছোট বাচ্চাদের ওরা উপস্থিত হয়েছে, ওদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমাদের শিক্ষকদেরকে অনেক ধন্যবাদ। দিগন্ত হাতেখড়ি স্কুল আয়োজিত ক্লাস পার্টির অধ্যক্ষর সভা স্কুলের সম্মানিত প্রিন্সিপাল সাহেব ইসমাইল হোসেন নীরব স্যার, আমি আপনাদের সমৃদ্ধি উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমি গর্বিত যে আমি একজন অভিভাবক। দিগন্ত হাতেখড়ি স্কুলকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এই প্রতিষ্ঠানটি আমাদের বাচ্চাদের শুধুমাত্র যে শিক্ষা দিয়েছে শুধু তাই না, বরং আমাদের বাচ্চাদেরকে তাদের মানবিক গুণাবলী, আত্মবিশ্বাস গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দিগন্ত হাতেখড়ি স্কুল। এখানে শিক্ষকরা, প্রধান শিক্ষক সবাই, ওনাকে কিভাবে ধন্যবাদ দেবো সেটাও আমি জানি না। আমরা গার্জিয়ানরা প্রচন্ড রকমের খুশি। আপনার বিশেষ করে শিক্ষকদের এত আদর স্নেহ, মানে আমাদের মায়েদের পরে তারাই তাদের মা, আমি এটা মনে করি। তাদের শিক্ষার পাশাপাশি তাদের অন্যান্য সব কিছু শেখানো হয়। এগুলোর সাথে থাকবেন এবং স্কুল আমাদের আরো অনেক বড় হবে। আমি সমস্ত অভিভাবকের পক্ষ থেকে প্রতিনিধি স্বরূপ এসেছি। আমি এখানে বলতে চাই যে আমি খুবই গর্বিত এবং খুবই আনন্দের সহিত বলতে চাই যে আমি আমার দুইটা বাচ্চাকে এখানে ভর্তি করেছি এবং আমি খুবই লাভবান, কারণ এখানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা বা বাচ্চাদের মানসিক বিকাশ সম্পর্কে খুবই ভালো আইডিয়া দেওয়া হয় করেছে আলহামদুলিল্লাহ। এবং আমি সবাইকে আমি আমার বাচ্চা গত 3 বছর যাবত দিগন্ত হাতেখড়ি স্কুলে পড়তেছে। আমি করোনার সময় এসে আমার বাচ্চার 1 বছর গ্যাপ চাই, যার কারণে আমি একটু হয়ে গেছি যে আমার বাচ্চাকে আমি কোথায় দিব। তো আমি ফার্স্টে স্যারের সঙ্গে কথা বলি এবং স্যার আমাকে বলে যে আপনার বাচ্চাকে নির্দ্বিধায় এখানে দিতে পারেন। আমরা কিছু চাচ্ছিলাম যে আমাদের বাচ্চারা অন্য কিছু করুক, ওদের একটু মানসিক বিকাশ হোক, ওরা একটু মজা পাক কোনো কিছু করে। সেজন্যই আজকে আমাদের এই আয়োজন। সেজন্য আমাদের প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। এখানে তো টিচারদের আন্তরিকতা, টিচারদের যত্ন নিয়ে পড়ানো আমার কাছে খুব ভালো লাগছে। 2 বছর ধরে আমি আমার 2 মেয়েকে এখানে পড়াচ্ছিলাম। তো এখনও আমার বড় মেয়ের যে পড়াশোনার অবস্থা আমি যা দেখলাম, টিচাররা খুব সুন্দর করে যত্ন করে পড়ায়। তো সারা বছর যে পড়ালেখা, বাচ্চাদের যে পড়ালেখা, এই যে লাস্ট মুহূর্তে এসে এইটুকু মিলন মেলা আমাদের কাছে অনেক বড়। কারণ এটাতে আপনি গার্ডিয়ান হিসেবে আপনাকে শ্রদ্ধা রেখে বলছি, আপনিও কিন্তু আমাদের সাথে একটা ড্রেস কোড আছে, আপনি সেই ড্রেস কোডটাকে নিয়ে আসেন, স্যান্ডেল নিয়ে আপনারা ঘরে নিয়ে আসেন, মধ্যে ফেরার বাচ্চা সময় ঢুকবে এবং নির্দিষ্ট যে যদি দর্জনও থাকে আমি কঠোরতা অবলম্বন করবো সব ক্ষেত্রে। আপনারা চাচ্ছেন যেভাবে, কারণ বছর শেষে আমাকে জবাবদিহি করতে হয় যে আমার বাচ্চা কতটুকু শিখছে, আমার বাচ্চা নার্সারিতে রিডিং পড়া শিখে নাই। কারণ এটাতে আপনি গার্ডিয়ান হিসেবে আপনাকে শ্রদ্ধা রেখে বলছি, অনেক কাজ বাস্তবায়ন করতে গিয়েও আমরা আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বাস্তবায়ন করতে পারি না। তো এই দিকটা যে আমরা এই গত বছর কতটুকু সফল হয়েছি এবং ভবিষ্যতে আমরা কি করলে আরো ভালো করতে